সবাইকে। চলে এসেছি আমি তন্দ্রা গাঙ্গুলি তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। বেশ কিছুদিন পরে আসা হলো, শরীর ভালো ছিল না, নানান রকম ব্যস্ততার মাঝখানে, সেই জন্য আসা হয়নি। এখন চেষ্টা করবো কন্টিনিউ করার। তো আমি এখন আছি আমার দিদির বাড়ি, মার কাছে। মা এখানেই থাকে, তোমরা সবাই জানো মা এখানে থাকে। এখানে এই জন্য একটু রেস্টে এসছি। এই এসছি, দুদিন থাকবো, থেকে চলে যাব। আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর দেখো আমার মা এখন কী করছে, তারা দেখাচ্ছি। মার এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ফল খাচ্ছে। আমাদের একটুখানি দেরি হয়ে যায়, বাট মা তাড়াতাড়ি উঠে পড়ে, সকাল উঠে পড়ে। আর আমি এখানে আসলে একটুখানি দেরি হয়ে যায় উঠতে, সেই জন্য আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি। কিন্তু মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ফ্রুটস খাচ্ছে। এই হলো, আর সবাই যার যার মতন কাজকর্ম করছে। থাকবো সাথে, পরে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট চলে এসছে, এখন ব্রেকফাস্ট করবো। এইটাই হলো একটা মজা, যে বাপের বাড়ি দিদির বাড়ি যেখানেই থাকে না কেন, বসে বসে খালি খাও, ঘুমাও, রেস্ট নাও, আনন্দ করো। এটাই নিজের বাড়ি তো অবশ্যই, মানে সব কিছু তো নিজের করে নিতে হয়। এটাই হলো ব্যাপার। তখন টাইমটা একটু এদিক ওদিক হয়ে যায়। এইখানে একেবারে টাইম মেনটেন করে খাওয়া দাওয়া। দেখো কি খাচ্ছে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। চিয়া সিডস দিয়ে সব কিছু। আর এইটা দেখো, কুলের টক খেতে খুব ভালো লাগে, তাই না? কুল দিয়ে আচার, কুলের আচার, কুলের টক। এখন তাহলে আমি ব্রেকফাস্টটা করে নিই। এটা তো খেতে খুবই আমার ভালো লাগে, সুস্বাদু, উপকারিতাও আছে। এর মধ্যে কলা, কাজু, কিশমিশ, খেজুর, বেদানা, আপেল, এসব দিয়ে করা হয়, ভালো। দিদি এখনো খাওয়া হয়নি, দিদি এখনো শুয়ে আছে। আমি উঠেছি, এই তো উঠে ঘোরাঘুরি, ফোন ঘাটা, গান শোনা, টিভি দেখা, এই করছে। আর তো কাজ নেই। ঠিক আছে, খেয়ে নিই এখন। এই যে দিদির বাড়িতে একটা পোষ্য কুকুর। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, খুব আদুরের, একেবারে খালি আদর খাবে। এখন হচ্ছে এদের ঘুমো। কি করছো? কি কি হয়েছে? কি হয়েছে? আর একটা দেখাচ্ছি, চলো। এই যে আর একজন, এই যে কোথায় গেছে, কোথায় গেছে মা, কোথায় গেছে দাদা, কোথায় গেছে? আসবে আসবে, চলে আসবে। দিদি বেরিয়েছে, আমার ছেলে বেরিয়েছে, ওই জন্য তাকিয়ে আছে। কি গো? হ্যাঁ হ্যাঁ, আদৌ করবো। ওলে বাবা রে, এই যে দরজার কাছে বসে আছে। মাও স্নান করে বসে আছে, আর দেখো মার কাছে গিয়ে খালি আদর খাবে। এরম করে আদর সব সময়।
সবসময় এরকম করে মায়ের কাছে আদর খাবে, ওখানটায় বসবে। আমার স্নান টান সব কমপ্লিট। এখন এই একটু বসে থাকবো, বসে থেকে তারপরে লাঞ্চ করব। আর এখানে আসা মানে পুজো টুজোর তো ব্যাপার নেই, মাই সব দেয়, অনেকগুলো কাজ হয় না, সেই জন্য পুরো রেস্ট। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। আমরা এখন ঘুরতে যাচ্ছি, দিদির বান্ধবীরা, দিদির সাথে আমি সবাই মিলে ঘুরতে যাচ্ছি। দেখা যাক, সঙ্গে থাকো, কোথায় নিয়ে যাচ্ছি দাঁড়া। পেয়েছে আমাদের এখানে, সবাই কেমন দিদি? দারুণ দিদি। ওটা আছে আগে আমরা কলেজে পড়েছি কোনোদিন রেস্টুরেন্ট ওই এগ রোল আর না 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 মোগলাই পরোটা এত খাবার হাতে দিয়ে খাবারটা খুশি দেখে আপনি ঠিকই বুঝতে রাস্তায় যখন গরম বেরোবে না ওর গায়ে থুতু দিয়ে দিবি, পেটো করে দিবি, আর লবঙ্গ মুখে রাখতে বলবে। হ্যাঁ, ওইটা কখনো মুখে লবঙ্গটা গায়ে থুতু দিয়ে দিতে হয়। আমি তো প্রথম দারুণ পছন্দ, দারুণ লাগবে। নিজের গায়ে আমি সে কেন বসেছিল বা খাবারটা দিন না, খাবারটা দিলে অন্য বের করবো। এত আদর খেতে হয় না তো বাবা, পায়ে লাগলো। এই জাস্ট বাড়ি ঢুকলাম, খুব এনজয় করলাম, ভালোই লাগলো। সবাই সাথে ঘুরলাম, ডিনার করলাম। ওভারঅল ওমেন্স ডেটা আজকে একদম দারুণ কাটলো। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, গুড নাইট, টাটা।